আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 14 সেপ্টেম্বর 2025। আজকে এই সকালে আলোচনা করছি বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন। বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের দখলে ছিল। গত বছর সরকার পতনের পর 24 জুলাই বিপ্লবের পর একটা পরিবর্তন এসেছে। ছাত্ররা স্বাধীনভাবে কথা বলতে পারছে, চলতে পারছে। সেই সুবাদে এখন নির্বাচনের পালা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে নির্বাচন হচ্ছে, কিন্তু এই নির্বাচনগুলোর একটি বিষয় বিএনপির দুর্বলতা। এখানে শিবির শক্তিশালী হয়ে উঠছে। শিবির একটি সুপরিকল্পিত সুসংগঠিত ছাত্র সংগঠন। এরা আদর্শ নিয়ম নীতি মেনে চলে, যারা সাধারণ ছাত্রদেরকে নিয়ে ভাবে, চিন্তা করে, কাজ করে, যার কারণে সাধারণ ছাত্রের সমর্থন তাদের কাছে বেশি। কিন্তু সেখানে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা বিলুপ্তির পথে। কিন্তু যেই বিএনপি সুসংগঠিত অবস্থায় আছে, তাদের ব্যর্থতার অন্যতম কারণ শিবির যা করছে তার বিকল্প হিসাবে ইনোসেন্ট ক্যান্ডিডেট, ইনোসেন্ট ছাত্র, আদর্শের নেতা সিলেকশন করা তাদের একটা বড় ব্যর্থতা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যান্ডিডেট দেখেছি বিএনপির পক্ষ থেকে, ধরতে গেলে তারা হেভি ওয়েট। যেই নেতাদের প্রতিযোগিতা করার সামর্থ্য ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের সঙ্গে, কিন্তু এখন তো ছাত্রলীগ, আওয়ামী লীগ নেই। সেই ক্ষেত্রে শিবিরের যে লিডার, শিবিরের যে ছাত্র, তারা ইনোসেন্ট। কিন্তু এখন বিএনপির ইনোসেন্ট, সর্বজন স্বীকৃত, সবার কাছে জনপ্রিয় এমন ক্যান্ডিডেট সিলেকশন করা উচিত ছিল, যাচাই বাছাই করা উচিত ছিল। সেটা বিএনপিতে হয়নি। এখন উচ্চ স্বরে কথা বলার প্রয়োজন নেই। এই যুগ আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এটা সবাই বুঝি। হাতে হাতে মোবাইল, ডিজিটাল সিস্টেম। গলা ফাটিয়ে কথা বলতে হবে না, উচ্চ স্বরে কথা বলতে হবে না, সেই যুগ আর নেই। ঠান্ডা মাথায় কথা বলেন, বিচার বিশ্লেষণ করেন, মানুষের কাছে যান, মানুষের মন জয় করেন। এমন ব্যক্তি, এমন ছাত্র, এমন নেতার প্রয়োজন। গলা ফাটিয়ে যুক্তিতর্ক করলেই নেতা হওয়া যাবে না। জনসাধারণ সেটা আর গ্রহণ করবে না। তাই বিএনপির উচিত সেই ছাত্রদল থেকে ইউনিভার্সিটিতে, কলেজে, যেখানেই প্রতিনিধিত্ব করুক, তারা সর্বসাধারণ, সবার কাছে গ্রহণযোগ্য একজন সৎ, ন্যায়নিষ্ঠ, সুপরিচিত নেতা নির্ধারণ করবে, সিলেকশন করবে। ইনোসেন্ট ছাত্র নেতা নির্ধারণ করবে, যাকে সবাই গ্রহণ করতে পারে। সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির যেই হোক না কেন, সাধারণ মানুষের মন জয় করতে হবে। এমন নেতা, এমন ছাত্র নির্বাচনে নিয়ে আসা উচিত। আর যদি এটা না হয়, তাহলে ব্যর্থতা অনিবার্য। আর এর জন্যে অপর পক্ষকে দোষ দিয়ে লাভ নেই।
অপর পক্ষে দোষ দিয়ে নিজের ব্যর্থতা ঢাকা যাবে না। আগে নিজের ভুল ত্রুটি ঠিক করে নিতে হবে, তারপরে অন্যের দিকে তাকাতে হবে। এখন সেই সাদ্দামের মতো চোখরাঙানি দেখানোর মতো নেতার প্রয়োজন নেই। ছাত্র ছাত্রর মতোই নেতৃত্ব দিবে, ছাত্রর মতোই আচরণ করবে, প্রতিটি ছাত্র মন জয় করবে, এমন নেতার প্রয়োজন। আলী বাবা, বিটিভি, ঢাকা।